বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার স্টেশনের ঠিক সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের যে একটা অংশ বালুচিস্তান, সেই বালুচিস্তান আলাদা যখন হতে চেয়েছে পাকিস্তানের পক্ষ থেকে, এবং সেখানে আমরা অখিল ভারতীয় হিন্দু মহাসভার পক্ষ থেকে সেই বালুচিস্তান আলাদা এবং বালুচিস্তানের স্বাধীনতার দাবিতে তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছে। এবং তাদের দাবি যে পাকিস্তান মুসলিম শাসিত রাষ্ট্র হওয়ার পরও এবং বালুচিস্তান মুসলিম শাসিত রাষ্ট্র হওয়ার পরও যখন বালুচিস্তান পাকিস্তানের কাছ থেকে আলাদা হতে চাইছে, তাহলে কিন্তু বালুচিস্তানকে আলাদা হতে দেওয়া হোক, বালুচিস্তানকে স্বাধীন হতে দেওয়া হোক। এবং এখানে অখিল ভারতীয় হিন্দু মহাসভার যারা আছেন তারা কিন্তু সম্পূর্ণভাবে সমর্থন করছেন বালুচিস্তানের এই পদক্ষেপকে, এবং তারা চাইছেন যাতে বালুচিস্তানের যে সকলেরা আছে তারা কিন্তু পাকিস্তানের থেকে আলাদা হোক, যাতে ভারতের সাথে বালুচিস্তানের একটা সুসম্পর্ক গড়ে ওঠে। কারণ এখানে ওনারা একটা দাবি মনে করছেন যে বালুচিস্তানের মধ্যে আমাদের 51 পীঠের এক সতীপীঠ আছে, যা কিন্তু পাকিস্তানের মধ্যে চলে যাওয়ার পর আমাদের ভারতীয়রা কিন্তু সেখানে প্রদর্শন করতে যেতে পারেন না। কিন্তু যদি বালুচিস্তান আলাদা হয়ে যায় পাকিস্তানের পক্ষ থেকে, তারা কিন্তু তখন সফলভাবে তারা কিন্তু প্রদর্শন করতে যেতে পারবেন। এবং ঠিক এই দাবিগুলি নিয়ে কিন্তু তারা আজকের এই কর্মসূচি করেছেন। এর মূল উদ্দেশ্য কি? দেখুন, অখিল ভারত হিন্দু মহাসভা ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল। আজকে বালুচিস্তানের ওপর যেভাবে মানবতা লঙ্ঘন করে নৃশংসভাবে তাদেরকে খুন করা হচ্ছে, নারীদের ধর্ষণ করা হচ্ছে, এবং এটা আজকে বলে নয়, এই টেরোরিস্ট জঙ্গিস্তান পাকিস্তান দীর্ঘদিন ধরে তাদের উপর অত্যাচার করছে। হিন্দু মহাসভা ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হওয়ার সুবাদে বালুচিস্তান একসময় আমাদেরই খণ্ডরাজ্য ছিল, আমাদেরই অংশ ছিল। কাজেই আমরা চোখ বন্ধ করে থাকতে পারবো না। আমরা যে কোনো মূল্যে বুকের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত বালুচিস্তান তাদেরকে স্বাধীনতাকে স্বীকৃতি দিতে হবে। ইউনাইটেড নেশনসের কাছে মীর বালুচ ইয়াসিরের সাথে আমাদের অলরেডি যোগাযোগ হয়েছে, এবং আমরা আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং সমস্ত আমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছেন বিভিন্ন রাজ্যের, আমরা প্রত্যেকের কাছে আবেদন জানাচ্ছি বালুচিস্তানকে আমরা সর্বসম্মতিক্রমে স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদের আমরা স্বীকৃতি দিচ্ছি। এবং আগামী দিনে আমরা চাই তাদের যাতে রাষ্ট্রসংঘের স্বীকৃতি নিয়ে তাদের যাতে এখানে অফিস করতে দেওয়া হয়, মোদিজি যাতে করতে দেন। আমরা বালুচিস্তান আমার বালুচ ভাইদের পাশে রয়েছি। জয় হিন্দ। কিছুদিন আগে দুটো কথা খুবই শোনা যাচ্ছিল, বা এখনো শোনা যাচ্ছে। একটা হচ্ছে যে ধর্মের যে সন্ত্রাসবাদ, তার কোনো ধর্ম হয় না, এই একটা পক্ষ এটা বলছিল, আর অন্য পক্ষ বলছিল যে মুসলিমদের যে প্রাধান্যটা তারা সন্ত্রাসবাদী হয়। তো বালুচিস্তানের যে সাধারণ জনগণ আছেন তারা কিন্তু মুসলিম, কিন্তু তারা পাকিস্তান থেকে আলাদা হতে চাইছেন। আপনি কি বলবেন এই বিষয়ে? সন্ত্রাসবাদের ধর্ম হয় না নিশ্চয়ই, কিন্তু সেটা তখন যখন এই সমস্ত সন্ত্রাসবাদের মানে কোনো পরিচিতি নেই বা ইত্যাদি যারা বলছে না, এই সময়টাই যারা বলছে তারা আসলে ধর্মনিরপেক্ষতার আড়ালে মুসলিম মৌলবাদকে আড়াল করতে চাইছে। আমরা মুসলিম ধর্মের বিরুদ্ধে নই, বালুচিস্তানের মানুষরা 100% মুসলমান, কিন্তু তাদের ওপর অত্যাচার যারা করছে পাকিস্তান, তারা কিন্তু ইসলামিক টেরোরিজমের নামেই অত্যাচার করছে। এবং শুধু সেখানে নয়, আজকে কত বড় স্পর্ধা, আজকে আমাদের ভারতীয় মায়েদের, আমাদের মেয়েদের তাদের সিঁদুর দেখে দেখে হত্যা করা হয়েছে, তাদের হাজবেন্ডদেরকে, তাদের ছেলেদেরকে। আজকে সন্ত্রাসবাদের ধর্ম যদি না থেকে থাকে, তাহলে স্পষ্টভাবে বলছি, যে সমস্ত সন্ত্রাসবাদীরা ধরা পড়ছে, তারা যখন এনকাউন্টারে মারা যাচ্ছে, তাদের দেহে শুয়োরের চর্বি মিশিয়ে প্রকাশ্যে জনসমক্ষে জ্বালিয়ে দিতে পারবে কি ভারত সরকার বা কোনো সরকার? তখন বুঝবো সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম নেই। আচ্ছা, আমাদের ভারতবর্ষে অনেকে এরকম আছেন যারা পাকিস্তানের উপর এই যে হামলা করা হয়েছে, পেহেলগাম যে হামলার পর পরিস্থিতিতে যে হামলা করা হলো, তার বিরোধিতা করছে, পাকিস্তানের জয়গান করছে, পাকিস্তানের যে পতাকা তাকে যখন অপমান করা হচ্ছে, ভারতীয়রা ক্ষোভ দেখাচ্ছে, তখন সেগুলিকে তুলে ধরে আমাদেরকে অপমান করা হচ্ছে। এই বিষয়ে আপনার কি বক্তব্য? আমি সাধারণত অশ্লীল কথা ব্যবহার করি না, কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স তো মানতে হবে আমাদেরকে। তাদের পিতৃ পরিচয় এবং তাদের ডিএনএ যাচাই করা হোক, নিশ্চিত আমরা বিশ্বাসী। দেখুন, বাংলাদেশেই একটা প্রবণতা জানা যাচ্ছে, এখন বায়োলজিক্যাল সায়েন্স বলছে যে অনেকেই সেই সময় গর্ভবতী হয়েছিলেন নাকি ওই পাকিস্তানি খান সেনাদের দ্বারা। তো পাকিস্তান টেরোরিজমকে যারা প্রমোট করে, আজকে যারা সন্ত্রাসবাদকে আড়াল করছে ধর্মনিরপেক্ষতার নামে, তাদেরও ডিএনএ বা তাদের পিতৃ পরিচয় কি সেটা যাচাই করলেই ধরা পড়ে যাবে যে তারা কেন সন্ত্রাসবাদের পক্ষে কথা বলছে। ক্যামেরায় অভিষেকের সাথে আমি অনিকেত, আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা।